হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইজ। আজকের আমি রিভিউটা করছি হচ্ছে স্ত্রী 2 মুভিটা নিয়ে, যেটা আমরা কালকেই দেখে এলাম। তো রিভিউটা ভেবেছিলাম যে এদিনকে মুভি রিলিজের ডেট 14 তারিখ সেদিনকেই করবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো যার জন্য আমরা 15 আগস্ট মানে ঠিক তার পরের দিন গেছিলাম এবং 16 তারিখে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো ওভারঅল ভিডিওটায় আমি জাস্ট আমার ওপিনিয়নটাই বলবো। তোমাদের হতে পারে যে আমার ওপিনিয়ন ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে, এটা প্রথমেই ক্লিয়ার করে দিলাম। তো এক কথা যদি মুভিটা দেখতে যাই, কমপ্লিট কমেডি আছে, খুব সুন্দর। মানে কোনো একটা পয়েন্ট, আমরা 2 ঘন্টা 15 মিনিট মুভিটা দেখলাম, কোনো একটা পয়েন্ট তোমার মনে হবে না যে এইটা না থাকলে ভালো হতো বা এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো, খুবই ভালো। মানে সেই আগে মানে আমরা স্ত্রী 1টা দেখেছিলাম, তো ভেবেছিলাম যে স্ত্রী 2টা কেমন হবে, মানে আশা করেছিলাম ভালো হবে, কিন্তু এটা ভালোর থেকেও বেশি, মানে একদম সারপ্রাইজ গিফট ছিল ওটা যেন স্ত্রী 2টা। মানে খুবই অসাধারণভাবে গল্পটা সাজানো হয়েছে। প্রিভিয়াস স্ত্রী পার্ট 1টার সাথে এইটা পুরো একদম কানেকশন অনেক জায়গায় তোমরা বুঝতে পারবে, যেটা আলাদাভাবে বলার কিছু হবে না। যারা স্ত্রী 1 দেখেছো তারা কানেক্ট করতে পারবে। তো যেহেতু কাস্টিংয়ের মধ্যে কোনো চেঞ্জেস ছিল না, তো একদম অসাধারণভাবে সেই পুরো বিষয়টা ফুটে উঠেছে। কমপ্লিট কমেডি, মানে হরহর কমেডি বলতে যেরকম তোমরা হয়তো যারা মুঞ্জিয়া দেখেছো তোমাদের খুব ভালো লেগেছে, আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে। তারপরে স্ত্রী পার্ট 1টার কথা বলছি, কাঞ্চনা, যারা তেলেগু ওই যে সাউথের ফিল্ম কাঞ্চনা দেখেছো তাদের সাথে মানে এই হরহর কমেডি যেটা মানে একদম তুমি ভূত দেখবে। তোমার অন্যান্য মুভিতে কী হয়, কমেডি না থাকলে ভূত দেখলে যেরকম ভয় লাগে, এটা যেহেতু কমেডি পার্টটা অ্যাড করা ছিল তো তার জন্য তোমরা ভয়ে হয়তো লাগবে না। যেহেতু কমেডি পার্টটা অ্যাড করা ছিল, ভূত তোমরা দেখবে, ইম্যাজিন করবে ওই জায়গাগুলো, কিন্তু তোমাদের ভয় লাগবে না। বাট আমার তো ওভারঅল ব্যাপারটা 2 ঘন্টা 15 মিনিটে একটা জায়গায় কমেডি ল্যাক করেনি, এটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট। আর বেশি কিছু ডিসক্লোজ না করে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, মুভিতে 2টো সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো আমি বেশি ডিসক্লোজ করতে চাই না। যারা মুভি লাভার তোমরা ওখানে গিয়েই দেখো, বুঝতে পারবে যে কী ডিসক্লোজ, কী সারপ্রাইজ। বাট যদি আমাকে এক কথায় বলতে হয় যে মুভিটা দেখা উচিত কি উচিত না, আমি বলবো 100% দেখা উচিত। যারা কমেডি পছন্দ করো, যারা একটু থ্রিল পছন্দ করো, যারা একটু হরহর পছন্দ করো, মানে তোমার কমপ্লিট প্যাকেজ। তুমি কখনোই যদি তুমি মাল্টিপ্লেক্সে দেখো বা যে কোনো সিনেমা হল, সিঙ্গেল স্ক্রিন, মাল্টি স্ক্রিন, কখনোই তোমার মনে হবে না যে টাকা তোমার জলে গেল। খুবই ভালো মুভি, খুবই ভালো মুভি। তো আমি হাইলি রিকমেন্ড করবো। আর অ্যাক্ট্রেসদের অ্যাক্টিং নিয়ে আমি বলার মতো কেউ না। শ্রদ্ধা কাপুর বলো, পঙ্কজ ত্রিপাঠী বলো, রাজকুমার রাও বলো, সবাই, অভিষেক ব্যানার্জি বলো, সবাই টপ নচ অ্যাক্টিং, মানে হেভি লেগেছে। তো আমি সবাইকেই বলবো, যারা এখনও দেখোনি, আমি হাইলি রিকমেন্ড করবো তোমরা দেখো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তো এটা ছিল আমার ওপিনিয়ন। আশা করবো তোমাদের আমার ওপিনিয়নটা ভালো লাগবে। যদি কোথাও মনে হয়ে থাকে যে হ্যাঁ এটা বেশি আমি বলে ফেলেছি, তো সেই জন্য ক্ষমা করো। বাট আমার যেটুকু মনে হয়েছে যে এটা আমার ভালো লেগেছে, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর আমার ওপিনিয়ন দেখে যদি কেউ মুভি দেখে থাকো, তাহলেও সেটা তুমি আমাদেরকে ইনবক্সে শেয়ার করো। তো আপাতত এটুকুই।